365টি দিনের মধ্যে একটি দিন শ্রেষ্ঠ, দুইটি দিন শ্রেষ্ঠ, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই ঈদের দিনটা এটি এমন একটা দিন, যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই দিনে সকল ধরনের শ্রেণী বর্ণ, সকল ধরনের দল বিদল, সকল ধরনের ধনী দরিদ্র, উঁচু নিচু, এই দিনটাই এমন একটা দিন যেই দিনে সবাই সমান। ঠিক আছে কিনা? এই দিনে ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই, উঁচু নিচুর কোনো ব্যবধান নাই, শ্রেণী বর্ণের কোনো ব্যবধান নাই, দল মত নির্বিশেষে সবাই এই দিনে কি হয়ে যায়? এক হয়ে যায়। এখান থেকে আমরা যদি একটা শিক্ষা নিতে পারি, শুধুমাত্র ঈদের মাঠ থেকে যদি শিক্ষা নিতে পারি, তাহলে খুব সহজে গোটা পৃথিবীর সব মুসলমানেরা এক কাতারে একই প্ল্যাটফর্মে চলে আসতে পারবে। কথা ঠিক আছে কিনা? কারণ আমাদের প্রভু কয়জন? কথা কয়, আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক, আমরা এক নাবির, আমাদের প্রভু এক, এক নাবির উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। কথা কন ঠিক কিনা? আমরা আহ্বান করি আজকের এই ঈদের মাঠ থেকে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে হেফাজতে ইসলাম, কে জামাতে ইসলামী, কে সরমনাই, সকল দল বিদল বাদ দিয়ে দল মত নির্বিশেষে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসব। আমাদের সকলের সবচাইতে বড় পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। যদি আমরা মুসলমান হয়ে মুসলমানের এই তাৎপর্য উপলব্ধি করে এক প্ল্যাটফর্মে চলে আসতে পারি, ইনশাআল্লাহ অচিরেই এই পৃথিবীতে দিন তথা ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এক করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদের অর্থ আনন্দ, আমরা সবাই জানি। ঈদের অর্থ কি? আনন্দ। ব্যবসায়ীরা আনন্দ করবে, ভালো কামাই করেছে, পুরাতন জিনিসপত্র সব বিক্রি করেছে, এইভাবে আনন্দ, ব্যবসায়ীরা আনন্দ করে। তারপরে চাকরিজীবীরা আনন্দ, ছুটি পাবে, ঈদের বাড়িতে যাবে, বোনাস পাবে। যুবক যুবতীরা আনন্দ, একজনকে আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, দীর্ঘ কয়েক মাস যাবৎ ফেসবুকে চ্যাট হয়েছে, এখন সাক্ষাৎ হবে, অবৈধভাবে হ্যান্ডশেক হবে, দেখাদেখি হবে, কথাবার্তা হবে। কথা ঠিক কিনা? এরপরে যারা কোরবানি দাতা এরা আনন্দ, ঈদের দিন কোরবানি করবে, তারপরে কোরবানির গোশত খাবে, এভাবে আনন্দ না? কিন্তু এভাবে আমাদের আনন্দ হলে চলবে না। এই ঈদুল আযহার আনন্দ আমাদেরকে নিতে হবে। আমরা আনন্দিত হব তখন যখন ঈদ জিলহজ মাসের 9 দিন ভালোভাবে ইবাদত করতে পেরেছি, ইবাদত করে নেকি কামাই করতে পেরেছি। এই নেকি কামাই করার আনন্দ আমাদের হবে। আমাদের আনন্দ হবে আরাফার দিনের রোজা সহ, আরাফার দিনের যাবতীয় সব ইবাদতগুলো করে সন্তুষ্ট অর্জন করে নেকি কামাই করে আনন্দ করতে হবে।
এই আনন্দ করতে হবে আমাদেরকে আনন্দ করতে হবে। যাদের হজ করার তৌফিক আছে তারা হজ করে হজের সব অনুষ্ঠানগুলো ঠিকমতো পালন করে নেকি কামাই করে আনন্দ করবে। এই জন্য ঈদ দিছে, কথা ঠিক আছে কিনা? এরপরে যাদের কোরবানি করার সামর্থ্য আছে এরা সামর্থ্য অনুযায়ী কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেকি কামাই করে আনন্দ করবে। এইভাবে আমাদের আনন্দিত হওয়া উচিত। কিন্তু আমরা আজকে দুনিয়ার মোহে পড়ে গিয়ে দুনিয়ার সামান্য কিছু জাকজমকের মধ্যে ঢুকে গিয়ে আমরা আনন্দ করি। ঈদ এই জন্য, এই আনন্দ দেওয়ার জন্য আসে না। ঈদ আসে, ঈদের একটা অর্থ আদা ইয়াঈদু ঈদান, বারবার ফিরে আসে। কেন ফিরে আসে? আমাদেরকে নেকি কামাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার একটা পথ তৈরি করে আনন্দ করার জন্য আসে। এই আনন্দ আমাদেরকে কি করতে হবে? করতে হবে। আর আমরা ঈদের আনন্দে আনন্দিত হব। ঈদুল ফিতর, ঈদুল আযহা আমাদেরকে যে শিক্ষা দেয়, এই ঈদুল ফিতরের, ঈদুল আযহার শিক্ষাটা গ্রহণ করে, শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করে ঈদুল আযহার শিক্ষাকে আমরা আমাদের জীবনে ঢুকিয়ে, ঈদুল আযহার শিক্ষাকে জীবনে ঢুকিয়ে আগামী 9 মাস 10 মাস এই শিক্ষা অনুযায়ী কাজ করে আমরা আনন্দিত হব ইনশাআল্লাহ। শুধু ঈদুল আযহা আসলো আর গেল, আমরা শুধুমাত্র পশু কোরবানি করলাম, পশুর গোশত খেলাম, শুধুমাত্র এটি আনন্দ নয়। শুধু এটি কি নয়? আনন্দ নয়। ঈদের শিক্ষাটা গ্রহণ করাই হলো সবচেয়ে বড় আনন্দ। এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে ঈদের কয়েকটি শিক্ষা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। 1 নম্বর আমাদের ঈদুল আযহার শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো আমাদের দিন তথা ইসলামের জন্য, কোরআন তথা হাদিসের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। এই ত্যাগের শিক্ষা আমাদেরকে কে দেয়? কথা বলেন। ত্যাগের শিক্ষা দেয় কে? ঈদুল আযহা। ঈদুল আযহার যে শিক্ষাগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। কিসের শিক্ষা? ত্যাগের শিক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তারা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর শরিয়াকে প্রতিষ্ঠা করতে গিয়ে দিন তথা ইসলামের জন্য যেই পরিমাণের ত্যাগ তারা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে হযরত ইব্রাহিম পিতা ইসমাঈলের কাছ থেকে আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে। প্রয়োজনে হযরত ইব্রাহিম নিজেকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছেন, প্রয়োজনে নিজের এলাকা ছেড়ে হিজরত করেছেন। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো কত বড় ত্যাগ, স্যাক্রিফাইস তিনি স্বীকার করেছেন। প্রয়োজনে নিজের এলাকাকে তিনি ছেড়ে হিজরত করে অন্য এলাকায় চলে গিয়েছেন ইসলামের জন্য। নিজের নতুন বিবি, নিজের নতুন স্ত্রী, নিজের নবজাতক ছোট্ট শিশু সন্তানকে জনমানবহীন, জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বসবাস করে না, এই ধরনের জনমানবহীন, জনমানব শূন্য একটা বিজন ভূমিতে নিজের নববিবাহিত স্ত্রীকে, নিজের নবজাতক সন্তানকে সেখানে রেখে আসতে দ্বিধাবোধ করেন নাই। হযরত ইব্রাহিম এই ত্যাগ স্বীকার করেছেন কার জন্য? কার জন্য? ইসলামের জন্য, দিন তথা ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই ত্যাগ স্বীকার করেছেন। সর্বোপরি নিজের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন, ওনার প্রথম স্ত্রী ছিল বিধবা, বিধবা ছিল, প্রথম স্ত্রীর ঘরে সন্তান হতো না, দ্বিতীয় স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলকে দান করেছেন। সেই ছেলেটা ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। ৮৬ বছর বয়সে আল্লাহ যখন একটা সন্তান দিলেন, সেই সন্তানটা যখন বাবার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হলো,
তখনই আল্লাহর অর্ডার আসলো, আল্লাহর হুকুম আসলো এই ছেলেটাকে, নিজের প্রিয় বস্তু ছেলেটাকে কোরবানি করার জন্য। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আল্লাহর এই হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে ছেলে কোরবানি করার মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কি করেন নাই? করেছেন কিনা? সম্মানিত বন্ধুগণ, এগুলো শুধু কানসুক না, এই আলোচনাগুলো শুধু কানসুক না, এগুলো মুখরোচক কথা না, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে মুসলমানের জীবনকে, গোটা জিন্দেগিকে পরিচালনা করতে হবে। হযরত ইব্রাহিমের জীবনের আলোচনা শুনলাম, সুরে সুরে হুজুর আলোচনা করলো, কানসুক করলাম, কানের মধ্যে ভালো লাগলো, শুনতে ভালো লাগলো, এক কান দিয়ে বের করলাম, আরেক কান দিয়ে ঢুকালাম, এক কান দিয়ে ঢুকালাম, আরেক কান দিয়ে বের করলাম। এই জন্য এই আলোচনাগুলো আসে না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। আজকে ঈদের দিনের জন্য ইব্রাহিমের জীবন থেকে ত্যাগের শিক্ষা নিয়ে ঈদের দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ স্যাক্রিফাইস, সেটা হলো ইমাম সাহেব, সেটা হলো ঈদের নামাজ যিনি পড়াবেন তার আলোচনার আগে আগে ঈদগাহে আসা, আলোচনার আগে আগে ঈদগাহে আসা, ইমাম সাহেবের নিকটবর্তী বসা, এটা হলো ত্যাগ। নচেত এই আলোচনা শোনার, এই ঈদগাহে আসার, ঈদের নামাজ পড়ার 4 পয়সার লাভ হবে না। সব কয়টা মুসলমান প্রতারক হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হবে, সব কয়টা মুসলমান আল্লাহর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হবে। ইসলামের জন্য ত্যাগের ইতিহাস, ত্যাগের জন্য কোরবানি করলাম, কিন্তু সেটা মাত্র ডিসপ্লেতে দেখালাম, আমার জীবনে আমল করলাম না, আমার জীবনে আমল করে দেখাতে পারলাম না। ডিসপ্লেতে দেখালাম কোরবানি করতেছি, ত্যাগ স্বীকার করতেছি, ডিসপ্লে দেখালাম। এই ডিসপ্লে দেখানো আল্লাহর কাছে প্রতারক ছাড়া আর কিছুই হবে না। ইব্রাহিমের জীবন থেকে ত্যাগের শিক্ষা নিতে হবে, সেই ত্যাগ জীবনে দেখাতে হবে। ঈদের দিনের সর্বোচ্চ ত্যাগ হলো সব কাজ বাদ দিয়ে সবার আগে আগে ঈদগাহে আসা। কথা কন ঠিক কিনা? নাকি বানাই বলছি? আমি বানাই বলছি কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, ত্যাগের শিক্ষা। ঈদগাহ থেকে ত্যাগের শিক্ষা নিতে হবে। ঈদুল আযহা থেকে, কোরবানি থেকে, ইব্রাহিমী জীবনী থেকে ত্যাগের শিক্ষা নিতে হবে। সেই ত্যাগ হতে পারে পৌষ মাঘ মাসের গভীর শীতের ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে, অন্ধকার ঘনগহীন রাত্রে নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়ে, নিজের কাঁথা কম্বল ল্যাপকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে এসে জামাতের সাথে ফজরের নামাজ পড়া। ত্যাগ। এখান থেকে ত্যাগের শিক্ষা নিয়ে ত্যাগ সারা বছর দেখাতে হবে। অনেক ঠান্ডা, অনেক ঘুম, কাঁথা কম্বল ল্যাপ গায়ে দিয়ে শুয়েছি, কিন্তু মুয়াজ্জিন মসজিদ থেকে বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? এবার আমার ত্যাগের সময় এসেছে, আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের সময় এসেছে। ঠান্ডা পানি দিয়ে উজু করে কনকনে ঠান্ডার ভিতরে মসজিদে এসে ফজরের নামাজ জামাতে পড়া। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আষাঢ় শ্রাবণ মাসে কর্দমাক্ত রাস্তা, বন্যায় রাস্তাঘাট বেসে গিয়েছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। মসজিদ থেকে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই কর্দমাক্ত রাস্তা আমাকে আটকাতে পারবে না, এই বন্যার পানি আমাকে আটকাতে পারবে না, এই মুষলধারে বৃষ্টি আমাকে আটকাতে পারবে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য ঈদুল আযহা থেকে ত্যাগের শিক্ষা নিয়ে আমার সর্বোচ্চ ত্যাগের নজরানা হলো সব কিছুকে উপেক্ষা করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া। কথা কন ঠিক কিনা? এই ত্যাগের শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়ে এগুলো আমল করতে হবে। শুধু কানসুক করলে হবে? আলোচনা শুনে শুনে কানসুক করলে হবে না। সম্মানিত বন্ধুগণ, এই ত্যাগের শিক্ষা নিয়ে আমাকে প্রচণ্ড গরম আর উত্তপ্ততার ভিতরে
15-16 ঘন্টার রমজান মাসের রোজা আমাকে রাখতে হবে। অনেক ব্যস্ত, অনেক কাজ, সব ব্যস্ততা, সব কাজকে উপেক্ষা করে ত্যাগের নজরানা হিসেবে আমাকে কি করতে হবে? রমজান মাসের রোজা, হোক অনেক বেশি গরম, পড়ুক অনেক উত্তপ্ততা, হোক 16-17 ঘন্টার রোজা, কিন্তু এই স্যাক্রিফাইস, এই ত্যাগ স্বীকার করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, দিন তথা ইসলামের জন্য। এইখান থেকে ত্যাগের শিক্ষা নিয়ে আমাকে অর্থের জলাঞ্জলি দিতে হবে। অর্থের মতো, অর্থ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে দান করার মতো সর্বোচ্চ স্যাক্রিফাইস আমাকে করতে হবে। আমার অর্থের দিকে তাকাবো না। আমার উপরে যদি হজ ফরজ হয়, অর্থের জলাঞ্জলি দিয়ে হজে যাব। আমার ইনকামের একটা অংশ থেকে সারা বছর আল্লাহর রাস্তায় দান করব। গরিব, ইয়াতিম, অনাথ, অসহায়, ফাকির, আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা দুস্থ অসহায়, এরপরে মসজিদ, মাদ্রাসা, এগুলোতে দান করতে হবে। দান করতে মন চাইবে না। অর্থের মোহ এমন এক জিনিস, এটা ছাড়তে মন চায় না। পিছন দিয়ে শত্রু গুলি ধরে রাখে, আর যিনি অর্থের মালিক তিনি তার অর্থের বাক্সকে আঁকড়িয়ে ধরে থাকেন। জীবন যায় যাক, কিন্তু অর্থ ছাড়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য ত্যাগের শিক্ষা নিতে হবে। সারা বছর আমাকে অর্থের এই মোহ ত্যাগ করে ইসলামের জন্য অর্থ দান করতে হবে। এটা আমাকে শিক্ষা দেয়, এই ত্যাগের শিক্ষা দেয় আমাকে ঈদুল আযহা। ঈদুল আযহা আমাকে শিক্ষা দেয় যত রকমের সিডর, ঘূর্ণিঝড়, যত রকমের টর্নেডো, মানব সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, যত কিছু আমার উপর দিয়ে আসে, আমি ইসলামের উপরে অটল অবিচল থাকব। প্রয়োজনে আমার নিজ ঘরের মধ্যে পরবাসী হয়ে থাকব, প্রয়োজনে নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব, প্রয়োজনে আমার ব্যবসা যাবে, প্রয়োজনে আমার কৃষি ক্ষেত খামারের ক্ষতি হবে, প্রয়োজনে আমার চাকুরি যাবে, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে যাবতীয় জুলুম নির্যাতনের স্টিম রোলার আমার উপরে চালানো হবে, প্রয়োজনে দিন তথা ইসলামের জন্য, কোরআন তথা হাদিসের জন্য, আল্লাহ তথা আল্লাহর রাসূলের জন্য হাসি মুখে ফাঁসির রশিকে গলার মধ্যে ঝুলিয়ে নেব, তবুও দিন তথা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। কথা কন ঠিক কিনা? এটা কিসের শিক্ষা? ত্যাগের শিক্ষা। ত্যাগের কে দেয় এই শিক্ষা? এই শিক্ষা ঈদুল আযহা আমাদেরকে দেয়। এই শিক্ষা ঈদুল আযহা আমাদেরকে দেয়। এই শিক্ষা কোরবানি আমাদেরকে এই ত্যাগের শিক্ষা দেয়। ইসলামের জন্য জীবন দেব, তবুও ঈমান দেব না। ইসলামের জন্য কল্লা যাবে, তবুও আল্লাহ যাবে না। কথা ঠিক কিনা? এই ত্যাগের শিক্ষা দেয় কে? প্রয়োজনে ছেলের হযরতে ইব্রাহিমের ছেলে ইসমাইলের ন্যায় গলার উপর দিয়ে ছুরি যাবে, ছুরি চালানো হবে, তবু আল্লাহর হুকুম থেকে নড়চড় হবে না। আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। এই শিক্ষাকে দেয়। এই শিক্ষা আমাদেরকে কোরবানি দেয়। এই শিক্ষা আমাদেরকে ঈদুল আযহা এই ত্যাগের শিক্ষা দেয়। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বয়স হয়ে গিয়েছে, খিটখিটে মেজাজ হয়েছে, সারাদিন ক্যাটক্যাট করে কথা বলে, সহ্য হয় না। না, আমাদেরকে এই ত্যাগের শিক্ষা নিতে হবে এখান থেকে। মা বয়স হয়ে গিয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, বয়স হলে মেজাজ ঠিক থাকে না, খিটখিটে হয়। তাদের সকল ধরনের সকল খিটখিটে আর খুঁতখুঁতে মেজাজকে উপেক্ষা করে তাদের সাথে তাদের সর্বোচ্চ খেদমত করে তাদের সাথে সব সময় উত্তম আচরণের পরিচয় দিতে হবে। কখনো পশ্চিমকালেও তাদের সাথে নোংরা ভাষায়, অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় কথা বলা যাবে না। এই ত্যাগের শিক্ষা দেয় কে? ইসলাম। কষ্ট লাগে, সারা রাত বাবা কাশি দেয়, সারা রাত মা কাশি দেয়,
কষ্ট লাগে, কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা, তোমার ঠিকানা হবে, স্থায়ী আবাসস্থল হবে জান্নাত। তাদের সাথে বেয়াদবি করবা, অন্যায় করবা, গোস্তাকি করবা, তাদের খেদমত করবা না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবা, তোমার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই ত্যাগ স্বীকার করতে হবে, কথা ঠিক কিনা? এই ত্যাগ স্বীকার করতে হবে। দারিদ্রতা, আমি যদি আত্মসমর্পণকৃত মুসলিম হতে চাই, আমি যদি ইসলামের কাছে সম্পূর্ণ স্যালেন্ডার করি, আত্মসমর্পণ করি, সম্পূর্ণ ত্যাগ স্বীকার করার জন্য যদি রাজি হই, আমি যদি নিজেকে ইমানদার হিসেবে, মুমিন হিসেবে উপস্থাপন করতে চাই, তাহলে চতুর্দিক থেকে দারিদ্রতা আমাকে ঘিরে বসবে। কথা কন, চতুর্দিক থেকে দারিদ্রতা ঘিরে বসবে। এই দারিদ্রতা আমাকে কখনো অন্যায় কাজের দিকে ধাবিত করবে না। ত্যাগ স্বীকার করতে হবে। দারিদ্রতা আসবেই। দারিদ্রতার কষাঘাতে পড়ে কখনো সুদের পথ বেছে নেওয়া যাবে, কখনো চুরি ডাকাতির পথ বেছে নেওয়া যাবে না, কখনো সুদ ঘুষের পথ বেছে নেওয়া যাবে না, কখনো অন্যায় পথ বেছে নেওয়া যাবে না। আমাকে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমি বিবাহের উপযুক্ত হয়েছি, কিন্তু এখনো বিয়ে করতে পারি নাই, আমার সামর্থ্য হয় নাই, আমার অর্থ নাই। এমত অবস্থায় প্রয়োজনে রোজা রাখবো, প্রয়োজনে যুবক অবস্থায় প্রয়োজনে রোজা রাখবো, তবুও অশ্লীল বেহায়াপনা, জেনা ব্যভিচারের পথকে বেছে, এটা ত্যাগ। আরে ভাই, এই ত্যাগগুলোই তো শিক্ষা দেয়, এই ত্যাগগুলোই তো আমাদেরকে রোজা শিক্ষা দেয়। এখান থেকে শিক্ষা নিতে হবে তো ভাই, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার অন্তরের ভিতরে লুকিয়ে থাকা যে পশুত্ব, প্রত্যেকটি মানুষের ভিতরে দুইটা সত্তা আছে। কয়টা সত্তা আছে? একটা হলো পশুত্ব, আরেকটা মনুষ্যত্ব। একটা পশুত্ব, আরেকটা পশুত্ব হলো মানুষের একদম অশ্লীল বেহায়াপনা, খারাপ দিকটা, মানুষের হৃদয়ের হিংস্রতা, খারাপ দিকটা হলো পশুত্ব, আর মানুষের দিকের ভালো দিকটা হলো মনুষ্যত্ব। পশুত্বটা হলো মানুষের হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, রাহাজানি, হত্যা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হাইজাকার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হ্যাঁ, জনগণের গম মেরে খেয়ে দেওয়া, এগুলো সব কি? পশুত্ব। অন্যের হক নষ্ট করা, অন্যের জমিনের আইল ঠেলা পানির ভিতরে, এরপরে অন্যের হক নষ্ট করা, এগুলো হলো মানুষের কি? পশুত্ব। এগুলো মানুষের কি? পশুত্ব। এই পশুত্ব, এটার উপরে ছুরি চালাতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দেয় এই কোরবানি। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় এই পশুত্বের উপরে। নামাজ না পড়া পশুত্ব, রোজা না রাখা পশুত্ব, হজ না করা পশুত্ব, হজের তৌফিক হলে, জাকাতের তৌফিক হলে জাকাত না দেওয়া কি? পশুত্ব। এই সব পশুত্বের উপরে, গৃহপালিত পশুর উপরে ছুরি চালানোর আগে মনের ভেতরের পশুর উপরে আগে ছুরি চালাতে হবে। গৃহপালিত ঘরের পশুর উপরে ছুরি চালানোর আগে মনের পশুর উপরে ছুরি চালাতে হবে। কিসের উপরে? কোরবানি এই শিক্ষা আমাদেরকে দেয়। কোরবানি দাও ঘরের পশু ঈদুল আযহাতে, মনের পশু কোরবানি দাও রবের চাওয়াতে। কথা বুঝা গেছে কিনা? কোরবানি দাও ঘরের পশু ঈদুল আযহাতে, মনের পশু কোরবানি দাও
রবের চাওয়াতে। কোরবানি দাও কোরবানি, ঘরের পশু মনের পশু, কোরবানি দাও একসাথে। ঘরের পশু মনের পশু, কোরবানি দাও একসাথে। কথা বোঝা গেছে কিনা? অন্যের জন্য আমার হিংসা হয়, আমি মিথ্যা বলি, আমি চগলখুরি করি, আমি গীবত করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি ওজনে কম দেই, আমি খাদ্যে ভেজাল দেই, এগুলো হলো আমার মনের কি? পশুত্ব। এগুলো আমার মনের কি? এই পশুত্বের উপরে কি চালাতে হবে? এই পশুত্বকে জবাই করতে হবে, একে হত্যা করতে হবে, একে জলাঞ্জলি দিয়ে দিতে হবে, একে বলি দিয়ে দিতে হবে। মনের পশুকে কি দিতে হবে? বলি দিতে হবে। হযরতে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসমাইলকে কোরবানি করার জন্য বলেছেন, ইসমাইলকে কোরবানি করা এটা আল্লাহর মুখ্য বিষয় নয়, এটা আল্লাহর মুখ্য বিষয় নয়। আল্লাহ দেখতে চেয়েছেন ইব্রাহিমের জীবনে সন্তান দেই নাই, কত বড় পরীক্ষা চিন্তা করেন। জীবনে সন্তান দেই নাই, ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছি, সন্তান এখন চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একটু টেস্ট করি, একটু যাচাই করি, একটু পরীক্ষা করি, দেখি যেই হৃদয়ের মধ্যে ইব্রাহিম আমাকে স্থান দিয়েছে, যেই হৃদয়ের মধ্যে ইব্রাহিম আমাকে স্থায়ী আবাসস্থল হিসেবে জায়গা করে দিয়েছে, সেই হৃদয়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহর মহব্বতকে বাদ দিয়ে, ভালোবাসাকে বাদ দিয়ে, আল্লাহর তাওহীদ তথা একত্ববাদকে বাদ দিয়ে সেই হৃদয়ের মধ্যে ইব্রাহিম ইসমাইলকে বসাইছে কিনা, সেখানে ইসমাইলকে বসাইছে কিনা একটু টেস্ট করি, একটু যাচাই করি। কিন্তু হযরত ইব্রাহিম কৃতিত্বের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ নাম্বার পেয়ে গোল্ডেন প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যেন বুঝাতে চেয়েছেন, আল্লাহ আমার এই হৃদয়কে ১০০ ভাগ করেছি, হৃদয় নামক যে বিশাল একটা ভূমি রয়েছে, একটা আবাসস্থল রয়েছে, এটাকে আমি ১০০টা ভাগ করেছি। সেই ১০০ ভাগের মধ্যে ৯৯ ভাগ রেখেছি আল্লাহ তোমার জন্যে, আর একটা ভাগ এক কোণে চাপিয়ে রেখেছি দুনিয়ার জন্যে। সুবহানাল্লাহ। কি এ প্রমাণ পাওয়া যায় না? তো সুবহানাল্লাহর অবস্থা এত আসতে কার? এত আসতে কেন? এক কোণের মধ্যে চাপাই রাখছে দুনিয়ার জন্য, আর ৯৯ ভাগ হৃদয়ের মহব্বত, হৃদয়ের ভালোবাসা সব ছেড়ে দিয়েছে কার জন্য? সম্মানিত বন্ধুগণ, শিক্ষা নিতে হবে, এই হৃদয়কে আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। আমার হৃদয়ের মধ্যে আমার ইসমাইল, আমার মহব্বত, আমার সম্পদ, এই সম্পদের জন্য নামাজ পড়তে আসে না। এই সম্পদের মোহে দাবিত হয়ে নামাজ পড়ার জন্য বলে মেয়া আপনারা তো আজারিয়া থাকেন, আপনাকে আর খাইয়া দাইয়া কাজ কি, যান আপনারা নামাজ পড়েন, আমরা যে কাজ করি, এই কাজ করে নামাজ পড়ে কতক্ষণে, আবার এই কাজ করে রোজার আগে আবার কতক্ষণে, রাতের ২টা-৩টা বাজে ঘুমাইছি, আবার ফজর কেমনে পড়ে। এই হৃদয়ে এগুলো হলো দুনিয়া, এগুলো হলো মহব্বত, এক একটা মহব্বত, এক একটা ইসমাইল। এই ইসমাইলগুলোকে বের করে দিতে হবে। আমার সন্তানের মহব্বত, আমার হৃদয়ে ইসমাইল বের করে দিতে হবে। আমার পরিবার, আমার সংসার, আমার ইসমাইল বের করতে হবে। আমার সমাজ, আমার মেম্বারিত্ব, আমার চেয়ারম্যানিত্ব, আমার এমপিত্ব, আমার মন্ত্রীগিরি, আমার প্রধানমন্ত্রীগিরি, আমার রাষ্ট্রপতিগিরি, আমার ম্যাজিস্ট্রেট হওয়া, আমার টিএনও হওয়া, আমার এসি হওয়া, ডিসি হওয়া, এসপি হওয়া, এগুলো সব আমার হৃদয়ের ইসমাইল। কথা কন ঠিক কিনা? এগুলো বের করতে হবে, এগুলোকে বের করতে হবে। এই শিক্ষা আমাদেরকে কে দেয়? কথা কন। কোরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। এই জন্য ঘরের পশুর উপরে ছুরি চালানোর আগে নিজের অন্তরের পশুর উপরে ছুরি চালাতে হবে। অন্তরের পশুত্বকে জবাই করতে হবে, হত্যা করতে হবে, বলে দিতে হবে, জলাঞ্জলি দিতে হবে, তবেই কোরবানি আশাটা সার্থক হবে।
নচেত গোস্ত খাওয়া আর আমোদ ফুর্তি ছাড়া কিচ্ছু হবে না। শুধু গোস্ত খাইলাম, কোরবানি আসলো, আমোদ ফুর্তি করলাম, আনন্দ আহ্লাদ করলাম, বাস এটাই হলো কি মুখ্য বিষয়। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন, আমিন। সর্বপ্রথম আমাকে আল্লাহ আমল করার, এরপরে আমরা যারা শুনেছি আমাদের সবাইকে